যে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি ভেন্ডির তরকারি মানে ভেন্ডির ঝাল করবো বলে সর্ষে বাটা দিয়ে। তো দেখো বন্ধুরা, একটু ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, শেয়ার করবে, লাইক করবে বন্ধুরা প্লিজ। আমি বসিয়ে দিয়েছি তরকারিটা, মানে কড়াটা বসিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে তেল দিয়ে দেবো, ঠিক আছে। এই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল তো অবশ্যই দেবো, আর সর্ষে বাটা ঝাল তো সর্ষের তেল অবশ্যই দেবে, ঠিক আছে। এবার সর্ষের তেল দেওয়ার পরে একটু কালো জিরে দিচ্ছি, কালো জিরে দেবো। আর ঢেঁড়সগুলো তোমাদের দেখিয়ে দিলাম আমি যে কাটাকুটি করছি, মানে কেটে ধুয়ে রাখা আছে ঢেঁড়সগুলো। তো ঢেঁড়স আমি ভাজবো না, কালো জিরে দিয়ে দিলাম, ঠিক আছে। সামান্য দিয়ে দিলাম, বেশি ভাজবো না, ভাজলে হচ্ছে কালো হয়ে যাবে তবে। গোটা গোটা একটু দিয়ে দিই, সামান্য এর মধ্যে হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম। সামান্য বেশি নুন দিলাম না, কারণ ঢেঁড়সের নুন হলে বেশি ভালো লাগে না। পরিমাণ মতো এবারে জল ঢেলে দিলাম। এইটা একটু মানে নরমও হবে না, বেশ একটু শক্ত শক্ত ভালো লাগে খেতে। জাস্ট এটা আমি সর্ষেটাও দিয়ে দেবো, সর্ষে বাটা দিয়ে করবো তো, সর্ষেটাও দিয়ে দেবো। এই যে সর্ষে বেটে রেখেছি মিক্সিতে, ঠিক আছে। জল পাই করতে দিচ্ছি। এই যে দেখো সর্ষেটা ঢেলে দিলাম, হ্যাঁ। এর মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করা আছে, ঠিক আছে। এটা সামান্য বেশি নুন টুন সবই দিয়ে দিলাম। এবার না বসলে কাঁচা সর্ষের তেল দেবো, আগে হোক সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। ভেন্ডির ঝাল রেডি, ঠিক আছে, একদম শুকনো শুকনো আর সেদ্ধ হয়ে গেছে আর গ্রিন হয়ে আছে দেখো ভেন্ডিগুলো। তো আমার রেডি হয়ে গেছে। তো এই অবধি থাকলো ব্লগটা আজকে ভেন্ডির ঝাল। তো তোমরা দেখো প্লিজ, এইগুলো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। চলো রাখছি আজকের এই অবধি, টাটা।